ভ্রমণ মানুষকে আনন্দের পাশাপাশি এমন কিছু শিক্ষা দেয় যা কদবাদা সিলেবাসের পাঠ্যবস্তু থেকে কখনোই পাওয়া যায় না। হয়তো এই জন্যই ভ্রমণ পিপাসু মানুষদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আমরাও ঘুরে বেড়াচ্ছি বাংলাদেশের নানা প্রান্তে। এরই ধারাবাহিকতায় আমরা গিয়েছিলাম চট্টগ্রামের সীতাকুণ্ডে। দেখানোর চেষ্টা করছি আপনিও কতটা কম খরচে ঘুরে আসতে পারেন। আমাদের প্রথম পর্বে দেখিয়েছিলাম চন্দ্রনাথ পাহাড় অভিযান, আর এই পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কমলদহ ট্রেইলের ঝরনাগুলো। আর এরই মাধ্যমে শুরু করতে যাচ্ছি আমাদের সীতাকুণ্ড ভ্রমণের দ্বিতীয় পর্ব। জুন মাসের ২৭ তারিখ বৃহস্পতিবার রাতে আমরা ঢাকার আরামবাগ থেকে বাসে করে রওনা দিয়েছিলাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে। পরদিন ভোরে আমাদের বাস সীতাকুণ্ডে এসে পৌঁছায়। সেখান থেকে আমাদের প্রথম গন্তব্য চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে আমরা রওনা করি। সকাল ১০টা ৪০ মধ্যে আমরা চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ শেষ করে ইতিমধ্যে আমরা রওনা দিচ্ছি কমলদহ রূপসী ঝর্ণার উদ্দেশ্যে। চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ শেষ করে সীতাকুণ্ড বাজার থেকে জনপ্রতি ২০ টাকায় বাস ভাড়ায় আমরা এখন যাচ্ছি বড় দারোগার হাট বাজারে, যেখান থেকে মূলত কমলদহ ঝর্ণার মূল ট্রেকিং শুরু। তো আমরা বাস থেকে মাত্র নামলাম, নেমে আমরা রাস্তা পার হচ্ছি। রাস্তা পার হয়ে আমরা একটা সিএনজি নেব, সিএনজি নিয়ে আমরা রূপসী ঝর্ণাতে চলে যাব। আর আমাদের সাথে যারা অ্যাড হওয়ার কথা ছিল তারা ওইখানে অলরেডি চলে গিয়েছে, আর আমাদের জন্য ওয়েট করতেছে। তো চলুন যাই। ভাই, কমলদহ ট্রেল রূপসী ঝর্ণার কত? 2 জনের 100? কম রাখেন ভাই। বড় দারোগার হাট নেমে আমরা একটি সিএনজি করে রওনা দিয়েছি কমলদহ রূপসী ঝর্ণা দেখার উদ্দেশ্যে। যেতে সময় লাগবে 10 থেকে 15 মিনিটের মতো। যেতে যেতে বলে দেই, আপনারা যদি শুধুমাত্র কমলদহ ঝর্ণাগুলোতে আসতে চান তাহলে ঢাকা থেকে চট্টগ্রামগামী যে কোনো বাসে করে চলে আসতে পারবেন। সেক্ষেত্রে বাস ভাড়া পড়বে জনপ্রতি 600 থেকে 700 টাকার মতো। এছাড়াও আপনারা চাইলে ট্রেনে করেও চলে আসতে পারবেন। সেক্ষেত্রে আপনারা কমলাপুর রেল স্টেশন থেকে রাত 10টা 30 চট্টগ্রাম মেল ট্রেনটি বেছে নিতে পারেন। তো আমরা মাত্র সিএনজি থেকে নামলাম। আমাদেরকে একটু 10-15 মিনিটের মতো হাঁটতে হবে, হেঁটে আমাদেরকে ঝর্ণার দিকে যেতে হবে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, তো এই রাস্তা ধরে আপনারা হাঁটবেন, আর আপনাদেরকে এই যে সিএনজি আপনাদেরকে রেল লাইনের ওই পারে নামিয়ে দিবে। তো সিএনজি ভাড়া নিয়েছে আমাদের কাছ থেকে 100 টাকা, যেহেতু আমরা সংখ্যায় 2 জন, এই জন্য 100 টাকা নিয়েছি। আর আমরা এই যে এগোচ্ছি এই রাস্তা ধরে ঝর্ণার দিকে। তো চলুন আমরা যাই। গ্রামীণ পথ অতিক্রম করতে করতে কিছু দূর সামনেই পেয়ে যাবেন রেল লাইন। এই রেল লাইন পার হয়ে একটু সামনে গেলেই চোখে পড়বে কয়েকটি খাবারের হোটেলের, যেখানে আপনারা খাবার অর্ডার করে যেতে পারবেন এবং ঝর্ণা থেকে ফেরার পথে এখানে সেরে নিতে পারবেন দুপুরের খাবার। টিকিট কত করে ভাই? এটা কি ঝর্ণা? রূপসী ঝর্ণা? আচ্ছা, আমাদেরকে 2টা দেন, আমরা 2 জন। সিস্টেমটা কেমন? আমাদের খাবারের সিস্টেম হলো যে আলুর ভর্তা, মুরগি, ডাল, সবজি প্যাকেজ 150 টাকা। 150 টাকা। ডাল ভাত থাকবে যে আনলিমিটেড। আচ্ছা, এটা কি মানে খাবার অর্ডার করে আগে দিয়ে যেতে হয়? দিয়ে যেতে হয়। আচ্ছা, ঠিক আছে। আর একটা অপশন আছে আপনার দেশি মুরগি, দেখুন এখানে অরিজিনাল দেশি মুরগি 2 পিস করে পার পার্সন 2 পিস করে প্যাকেজ হলো যে 200 টাকা। শুধু মাংসটা একটু বাড়বে, আর বাকিগুলো সেমই থাকবে। সেম। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা এখানে আসলে এই সিএনজি দিকে নেমে তারপর 10 মিনিট হাঁটলে আপনি এখানে কয়েকটা দোকান পাবেন। দোকানের মধ্যে আপনারা দুপুরে খাবার অর্ডার করে যেতে হবে আপনাদেরকে, হয়তো তারা সাথে সাথে প্রসেস করতে পারবে না। তো আমরা ওই দোকান থেকে টিকিট কিনলাম, 20 টাকা করে জনপ্রতি টিকিট কিনলাম। আর আমরা এই যে হ্যাংলেট পরে নেবেন, কারণ ঝর্ণার পাশে অনেক পিচ্ছিল থাকতে পারে, এই জন্য হ্যাংলেট পরাটা একটা সেফটি। তো আপনারা হ্যাংলেট পরে নেবেন। আর আমরা এখন ওইখান থেকে রওনা দিয়ে দিয়েছি।
সমগ্র সীতাকুণ্ড পাহাড়ের মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ঝর্ণা। সারা বছর এই ঝর্ণাগুলো শুকনো থাকে, বর্ষায় জেগে ওঠে তারা। এর মধ্যে কমলদহ অন্যতম। পাহাড়ের উঁচু নিচু রাস্তা এবং পাথরের জিরিপথ পেরিয়ে আমরা চলে আসলাম কমলদহ ট্রেইলের প্রথম ঝর্ণা রূপসী ঝর্ণায়। আমরা প্রায় আধা ঘন্টার মতো ট্রেকিং করার পর আমরা এই যে রূপসী ঝর্ণাতে আসলাম। তো আমরা এখন উপরে যাবো, উপরে এসে আমরা গোসল করবো এটাতে। চলো উপরে যাই। আমরা উপরে যাব, এই যে এদিক দিয়ে অনেক উঠছে, এদিক দিয়ে কিন্তু অনেক রিস্ক। তো এদিক দিয়ে রাস্তা আছে, তো আমরা এদিক দিয়ে যাবো, আমরা উপরে যাব, একদম উপরে, ওইখানে যেয়ে গোসল করবো। সবুজে সমারোহে কলকল ধ্বনির এই ঝর্ণা আপনার মনকে সত্যিই আনন্দিত করে তুলবে। 3 ধাপ বিশিষ্ট ঝর্ণাটি নিচ থেকে শুধু 1 ধাপ দেখা যায়, বাকি 2 ধাপ দেখতে হলে আপনাকে উপরে উঠতে হবে। যে রাস্তা খুবই পিচ্ছিল এবং বিপজ্জনক, কিন্তু বিপদ কাটিয়ে একবার উপরে উঠে গেলে চোখ ভরে যে সৌন্দর্য দেখতে পারবেন তার তুলনা হয় না। প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপে উঠলে আপনারা একটি ক্যাসকেড দেখতে পারবেন। এই ক্যাসকেডটি দেখতে যতটা সুন্দর ততটাই বিপজ্জনক। তো আপনারা দেখলেন আমরা কত কষ্ট করে একদম কত পিচ্ছিল জায়গা দিয়ে আমরা প্রথম ধাপে আসলাম, কিন্তু এটার আরও ধাপ আছে উপরে। তো আমরা উপরে উঠবো, আর আমার ক্যামেরার গায়ে একদম কাদা মাদা লেগে আছে। তো চলেন আমরা উপরে যাই। আরো ভাই উপরে কি আরো ধাপ আছে? হ্যাঁ উপরে আরো ধাপ আছে, অনেক আছে। আমরা তো মাত্র শুরু করলাম, আমরা কি আরো যাবো উপরে? আরো 2-3 ঘন্টা হাঁটবো। ঠিক আছে। কিছু দূর সামনে গেলেই দেখতে পারবেন বাম এবং ডান দিকে 2টি জিরিপথ রয়েছে। এই জিরিপথের ডান দিকে গিয়েছে পাথরভাঙ্গা ঝর্ণা এবং বাম দিকে ছাগলকান্দা ঝর্ণা রয়েছে। পাথরভাঙ্গা ট্রেইলে হাঁটলে আপনাদের চোখে পড়বে নাম না জানা এরকম কিছু ছোট ছোট সুন্দর ঝর্ণা। পাথরভাঙ্গা ঝর্ণার ট্রেইলে কিছু জায়গায় আপনাকে একটু কষ্ট করে উপরে ওঠা লাগবে, কিন্তু ট্রেইলটা অনেক সুন্দর এবং অ্যাডভেঞ্চার। তো আমরা এই ঝর্ণাতে আবারও গোসল করলাম। এই ঝর্ণার নাম হচ্ছে পাথরভাঙ্গা ঝর্ণা, যে ভাই যে বললো এটা। তো আসলে ভাইদের সাথে যদি আমরা না আসতাম তাহলে আমরা কখনো এই জায়গায় আসতে পারতাম না। আমরা এখন ব্যাক করছি, আমরা যে দিক দিয়ে আসছিলাম ওই দিক দিয়ে যাব, কিন্তু যাওয়ার পথে আমরা অন্য আরেকটা রাস্তা দিয়ে যাব, হয়তো আমরা আরও ঝর্ণা পেতে পারি। পাথরভাঙ্গা থেকে আমরা একই রাস্তায় আবার পিছনের দিকে হাঁটা শুরু করি, আর আমরা এখন বামের জিরিপথ ধরে যাচ্ছি ছাগলকান্দা ঝর্ণার দিকে। ছাগলকান্দা ঝর্ণায় যেতে 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগে। এই রাস্তায় কোনো ওঠা নামাও নেই, একদম সোজা পথ। বিকেল হয়ে যাওয়ায় আমাদের হাতে তেমন সময় ছিল না, তাই একটু দ্রুত হেঁটেই আমরা পৌঁছে যাই ছাগলকান্দা ঝর্ণায়। এই ঝর্ণা এতটাই মনোমুগ্ধকর যে পথের সব ক্লান্তি নিমিষেই দূর হয়ে যাবে। কমলদহ ঝর্ণা ভ্রমণ শেষ করে আমরা এখন রওনা দিয়েছি মহিউদ্দিন ভাইয়ের খাবারের হোটেলের উদ্দেশ্যে, যেখানে জনপ্রতি 150 টাকায় দুপুরে খাবার খেয়ে আমরা রওনা দিয়েছি গুলিয়াখালী সমুদ্র সৈকতের উদ্দেশ্যে, যার ভিডিও পেয়ে যাবেন আমাদের সীতাকুণ্ড ভ্রমণের শেষ পর্বে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।